2015 সালে 4100 টাকার স্কেলকে ডাবল করে 20তম গ্রেড হিসাবে 8250 টাকা করা হয়েছিল। 2020 সালে যদি পে স্কেল হতো তাহলে 8250 টাকাকে ডাবল করলে হতো 16500 টাকা। 2025 সালের যে পে স্কেল হতো সেটাকে যদি 20তম গ্রেডকে ডাবল করা হতো তাহলে হতো 33000 টাকা। 10 বছরে দ্রব্যমূল্যের দাম কিন্তু ঠিকই বেড়েছে বহুগুণে, শুধু কর্মচারীদের বেতন সেই 2015 সালেই রয়ে গেছে। সেই হিসাবে আজকে 2025 সালের যে নবম পে কমিশন গঠিত হয়েছে তাদের কাছে আমরা 33,000 টাকার স্থলে 2,000 টাকা বাড়িয়ে মাত্র 35,000 টাকা আমরা সর্বনিম্ন গ্রেড দাবি করেছি। দেশের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী সর্বনিম্ন 35,000 টাকা স্কেলে সম্মতি জানিয়েছেন। এমনকি ডিফেন্সের বিভিন্ন বাহিনীর সদস্যরাও তাদের মতামতের মাধ্যমে সর্বনিম্ন 35,000 টাকা স্কেল দাবি করেছেন এবং এই বৈষম্য কমিয়ে আনার জন্য গ্রেড সংখ্যা 12টি করার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। সশস্ত্র বাহিনীর সম্মানিত পে কমিশনের সদস্যগণের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, সামরিক বেসামরিক সকল প্রজাতন্ত্রের কর্মচারীদের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন মান, ছেলে মেয়েদের পড়াশোনা, চিকিৎসা ব্যয় সব কিছুর কথা বিবেচনা করে একই হারে দাবিগুলি সরকারের কাছে উপস্থাপন করুন। কারণ সাধারণ কর্মচারীরা যেমন মানুষ, বাহিনীর সদস্যরাও তেমনি মানুষ। সবাই রাষ্ট্রের জন্য সেবা করে, সবাই রাষ্ট্রের জন্য কাজ করে যায়। তাই কেউ যেন এই আধুনিক যুগে এসেও বৈষম্যের শিকার না হয়, সেই দাবিটি সবাইকে সমহারে তুলে ধরার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করে যাচ্ছি। 10টা বছর কোনো সাধারণ কর্মচারী, কোনো সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিজিবি যত প্রকার সরকারি কর্মচারী রয়েছেন কারোই বেতন বৃদ্ধি নেই, কিন্তু দ্রব্যমূল্যের দাম থেমে নেই। দ্রব্যমূল্য তাদের নিজস্ব গতিতে এই 10 বছরই বৃদ্ধি পেয়ে 2025 সালে এসেছে, কিন্তু প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের বেতন সেই 2015 সালেই রয়েছে। তাই আমরা বলবো, হিংসা, ইগো ত্যাগ করে সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনারা একই হারে দাবির প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরুন। আর সরকারকে আমরা বারবার অনুরোধ করছি, 2025 সালের এই আধুনিক যুগে এসে এমন একটা পে স্কেল আপনারা দিয়ে যান উপহার হিসেবে, যাতে সরকারি সকল বাহিনীর বাইরের সকল কর্মচারী যাতে আপনাদেরকে আজীবন সম্মানের চোখে দেখে, আজীবন যাতে আপনারা ইতিহাস সৃষ্টি করে থাকেন। সর্বভাবে এই দাবিটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করুন, যাতে মাননীয় সরকার প্রধানের কানে পৌঁছায়।